আসসালামু আলাইকুম। ফাইবার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে। রিসেন্টলি আমি কমপ্লিট করেছি $5 একটা ছোট্ট কাজ। আসলে এই কাজটা আমি কমপ্লিট করেছি বলতে আমি কাজটা জানি না, ওকে না জানিয়ে ক্লায়েন্ট কাজটা দিয়ে চলে গেছে। আমার পার্মানেন্টলি আমি তার সাথে কাজ করি, এর আগে অনেকগুলো কাজ করেছি, তো সে আমাকে না বলে আসলে আমার লিডটা পারচেজ করে চলে গেছে। তো সিম্পল একটি কাজ, $5 কাজ ছিল। সেটা হলো এই যে ফর্মটা, বুকিং একটা ফর্ম, এটা সম্ভবত একটা ফ্লাইট কোম্পানি। তার রিকোয়ারমেন্টটা হলো যে সে একটা ওয়েবসাইট দিয়েছে, তার লগ ইন অ্যাক্সেসটা দিয়েছে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে। প্লিজ রিক্রিয়েট দিস ফর্ম ডাব্লিউপি ফর্ম যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা দিয়ে এইটাকে রিক্রিয়েট করতে হবে। মানে এইরকম একটা তাকে বুকিং একটা ফর্ম, মানে এটা অলরেডি আমার ক্রিয়েট করা ফর্মটা এখানে আছে। সিমিলার একটা ফর্ম ছিল যেটা সে রিমুভ করে দিয়েছে। এই ফর্মটাই আমি তৈরি করেছি। তো এইরকম একটা ফর্ম ছিল যে ফর্মটাতে যখন সে এটাতে সাবমিট করছিল, এটা দুইটা অপশনে আছে। তো যখন সে সাবমিট করছিল তখন সে সাবমিট করা ফর্মটা তার ব্যাক ইন্ডে পাচ্ছিল না। প্রবলেমটা হলো এটা যে ব্যাক ইন্ডে পাচ্ছিল না, মানে ড্যাশবোর্ডে যে ডাব্লিউপি ফর্মের যে ড্যাশবোর্ডটা আছে সেখানে কিন্তু ফর্মটা সাবমিট করলে সেটা দেখা যায়। আর তার আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে যাতে যখন কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার যখন ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করার পরে যাতে সে একটা মেল পায়, মানে গ্রাহক যাতে মানে গ্রাহক বলতে আমার যেটা ক্লায়েন্ট, মানে ওয়েবসাইটের যে ওনার, সে যাতে একটা মেল পায় এবং মেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে luxury. এটা এই অ্যাড্রেসে যাতে মেল পায়। আর ড্যাশবোর্ডে যাতে যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাতে মেলটা আসে, সেভ রেজাল্ট ইন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যান্ড ইমেল রেজাল্ট। মানে যে ফর্মটা ফিল আপ করবে সেই ফিল আপ করা ফর্মটার রেজাল্টটা ড্যাশবোর্ডে থাকতে হবে ওয়ার্ডপ্রেসের, এবং ইমেলেও যেতে হবে সেই রেজাল্টটা। তো সিম্পল, জাস্ট দেখাই আপনাদের। আমার দেখা যাক, লগ ইন অ্যাক্সেসটা তো থাকার কথা, কারণ সেই রকম কিছু পড়ে না। তো সিম্পলি আমি সে ফর্মটা ক্রিয়েট করেছি ডাব্লিউপি ফর্ম দিয়ে। তো ডাব্লিউপি ফর্মের তার কাছে প্রো ভার্সনটা ছিল না, পরে সে আমাকে প্রো ভার্সনটা দিয়েছে, যার কারণে আমি তখন প্রোটা ইনস্টল করে কাজটা করেছি। তো আমি ফর্মটা দেখাই আপনাদের। ডাব্লিউপি ফর্ম, এই সাবমিট ইউর ফর্ম মেক ডিফারেন্ট রেসপন্সিভ, এই ফর্মটা জাস্ট ফর্মের এডিট অপশনে যদি যাই তাহলে আসলে ফর্ম একদম সিম্পল একটা কাজ, কিন্তু মানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমি আপনাদের এই ড্র্যাগ অ্যান্ড ড্রপে আমার ফর্মের এর আগেও আমি বেশ কিছু কাজ করেছি, কারণ আমি এই ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসের যত ফর্ম আছে, মানে ক্লায়েন্ট বেশ কিছু আমি এর আগেও টিউটোরিয়ালে বলেছি। তো ফর্মের যত কাজ আছে সব কাজগুলো আমি করি। তো সিম্পল, এই যে জাস্ট সিঙ্গেল পেজ, যে সিঙ্গেল লাইন টেক্সট, এটাও একই, এটাও একই, এটাও একই। এটা শুধু ড্রপ ডাউন বলতে চেক বক্স, এই চেক বক্স দেওয়া আছে। এটা সিঙ্গেল লাইন, এটাও সিঙ্গেল লাইন, এটাও সিঙ্গেল লাইন, এটা জাস্ট চেক বক্স। সরি, এটার পর আমি একটা পেজ ব্রেক দিয়েছি। পেজ ব্রেকটা দিয়েছি কারণ কন্ট্যাক্ট ডিটেলসটা ওখানে একসাথেই ছিল, কিন্তু আমি কন্ট্যাক্ট ডিটেলসটা আলাদা করে দিয়েছি যাতে এটা ফিল আপ করার পর নেক্সটে যাতে কন্ট্যাক্ট ডিটেলস থাকে। এটাও সিঙ্গেল লাইন টেক্সট, ইমেল আর অ্যাড কমেন্টস, জাস্ট সিম্পল। এই হলো কাজ। তো এই হলো এই হলো ফর্ম। আর এই অ্যাডিশনাল কমেন্ট যেটা, সেটা প্যারাগ্রাফ টেক্সট দিয়ে আপনারা করতে পারবেন। তা আপনাদের যেটা দেখাবো সেটা হলো যে এখানে যে মেইলের সিস্টেমটা, সেটা হলো যে সেটিংসে যদি যাই, সেটিংসে যাওয়ার পর এই এখানে আপনি নোটিফিকেশান আছে, এই নোটিফিকেশানের এখানে যে দেখবেন সেন্ড টু ইমেল অ্যাড্রেস, এখানে জাস্ট আমি অ্যাডমিন ইমেল যেটা ছিল, অ্যাডমিনটা ইমেল দেখবেন আপনারা ডিফল্টভাবে যেটা থাকে সেইটার এখানে জাস্ট আমি শুধু মেল অ্যাড্রেসটা দিই, এই যে অ্যাডমিন ইমেল, এইটা জায়গায় আমি শুধু লাক্সারিয়াস ডোমেইন অ্যান্টিভার এটা দিয়ে জাস্ট সেভ করে দিয়েছি। সেভ করার পর
ফর্মটা দেওয়ার পর তার একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হলো যে একটু দেখায় ফিল্ডস, সেটা হলো যে প্রোগ্রেস যে ইন্ডিকেটর আছে সেই প্রোগ্রেসের ইন্ডিকেটরটা কালারটা এরকম যাবে। জাস্ট প্রোগ্রেস ইন্ডিকেটরের উপর ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক করলে এই যে কালারটা পাবেন, এই কালারটা জাস্ট চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে সেভ চেঞ্জ দিয়ে দিলে ফর্মটা হয়ে যাবে। মানে এই হলো সিম্পল একটা কাজ, জাস্ট 15 মিনিট 20 মিনিটের একটা কাজ। হ্যাঁ, আমার কাছে 15 মিনিট মতো লেগেছে, 10-15 মিনিট দিয়ে আমি তাকে ডেলিভারি দিয়ে দিয়েছি। তো একেবারেই সিম্পল, একেবারেই ছোট্ট একটা প্রজেক্ট ছিল। এটা বুকিং একটা কোম্পানি, যে এয়ারপোর্ট ট্রান্সফার, মানে এটা ফ্লাইট কোম্পানি সম্ভবত, ইন্ডিগো বারবাডোয়ার। তো এই ছিল আজকের ছোট্ট একটি প্রজেক্ট যেটা। আর আমি আরও বেশ কিছু প্রজেক্ট কমপ্লিট করেছি, সেগুলো আসলে প্লাগ ইন ডেভেলপমেন্টের প্রজেক্ট। তো আসলে আপনাদের ওগুলা মানে আমি ওই সব টিউটোরিয়াল করতে পারি না, কারণ এটা লং টাইম, অনেক ঝামেলা আছে, আর অনেক বড় হয়ে যাবে, আর অনেকেই বুঝবে না, এই জন্য আসলে ওই সব টিউটোরিয়াল করা হয় না। তা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওয়ার্ডপ্রেস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, ঠিক আছে, রিয়্যাক্ট, এই রিলেটেড যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমি ইনশাল্লাহ আমার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর ডাটাবেস, মাইস্কুয়েল ডাটাবেস সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন, যে কোনো কোয়ারি সম্পর্কে জানতে পারেন। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর এই কোভিডের মধ্যে সবাই অবশ্যই সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।